আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি শিখবো? এমএস পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স মোটামুটি আমরা শিখে ফেলবো। তো পাওয়ার পয়েন্ট আহামরি কঠিন কিছু না, ওয়ার্ড এক্সেল পারলে পাওয়ার পয়েন্ট আপনি ইজিলি পারবেন, ঠিক আছে? তো পাওয়ার পয়েন্ট, এই যে আমি এখানে সফটওয়্যারটা আছে এটা ওপেন করি। এটা ওপেন করলে আপনারা এই যে এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট মূলত কিসের জন্য ইউজ হয় এটা আপনাদের জানতে হবে, ঠিক আছে? প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার জন্য পাওয়ার পয়েন্ট ইউজ হয়, বুঝতে পারছেন? স্লাইড শো আকারে বিভিন্ন কোম্পানি প্রেজেন্টেশন হোক বা আপনার ইউনিভার্সিটি প্রেজেন্টেশন হোক, যখন আপনার ইউনিভার্সিটি লেভেলে যাবেন দেখবেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড থাকে। তো এগুলো আপনাদের শিখতে হবে, বেসিক পাওয়ার পয়েন্টে কাজ জানা থাকতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন? তো এখান থেকে দেখেন পাওয়ার পয়েন্ট যখনই আমি ওপেন করব তখন দেখেন এখান থেকে এমন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা পেজ আসে, আপনি চাইলে এটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো আমি আমার আইডিয়া মোতাবেক নর্মালি একটা প্রেজেন্টেশন বেসিক একটা সাজাই, আপনারা দেখেন একটু, ঠিক আছে? চাইলে যে এগুলো ডিলিটও করে দিতে পারেন, আবার রাখতেও পারেন, হ্যাঁ, ঠিক আছে? যাই হোক, আমি এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, আমার এগুলোর দরকার নাই, আমি নর্মালি করি। তো দেখেন এই যে এটা একটা পেজ, তাই না? বাই ডিফল্ট এই যে এটা ইনসার্ট, আপনার এটা কি মেনু বার, এটা রিবন বার, মানে ওই এমএস ওয়ার্ড এর মতোই আর কি, সেম সেম, বুঝছেন? এই যে এখান থেকে আপনি আপনার পেজগুলোও সেট আপ করতে পারবেন, আপনি পাওয়ার পয়েন্টের লেআউট থেকে আপনি বিভিন্ন স্লাইডও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন, কন্ট্রোল জুম ইন জুম আউট করলাম। যাই হোক, আমি এখন সরাসরি প্রেজেন্টেশনে চলে যাই। হ্যাঁ, দেখেন ইনসার্টে গিয়ে শেপ নিব, একটা শেপ নিলাম, শেপ নিয়ে বড় একটা শেপ আঁকাইলাম, এখানে ড্র করলাম। শেপটা দিয়ে এই শেপটা সেম ভাবে এমএস ওয়ার্ডে যেভাবে কাজ করেন ওইভাবে আউটলাইনটাকে রিমুভ করে দিলাম। এখন আমি এই শেপটার মধ্যে একটা ছবি ইনসার্ট করব। এখানে গেলাম, গিয়ে পিকচার থেকে ফ্রম ফাইলে গিয়ে ডাউনলোডে দেখি আমার কোনো কোম্পানি প্রেজেন্টেশন তৈরি করব, কোনো কোম্পানির কোনো ছবি আছে কিনা দেখবো আমরা, ঠিক আছে? দেখি কোনো কোম্পানি। আচ্ছা, এখানে তেমন কোনো ছবি দেখতেছি না আমি। আচ্ছা, ধরেন একটা কোম্পানির ছবি আমি ডাউনলোড করে ফেলি ইনস্ট্যান্ট, তাহলে বেটার হবে। ক্রোম ব্রাউজারে যাব, এখানে গিয়ে এখানে আমরা দেখব যে কোম্পানি ফটো, ঠিক আছে? এখান থেকে ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে আপনি যদি টুলসে ক্লিক করে এখান থেকে সাইজ যদি লার্জ করে দেন, মানে হাই রেজলিউশন লার্জ করে দেন, তাহলে দেখবেন যে হাই রেজলিউশনের ছবিগুলো এখানে শো করবে। আমি এই যে এই ছবিটা ডাউনলোড করবো, এটা একটা কোম্পানি ফিল আছে, মোটামুটি মিটিং টিটিং করতেছে আর কি, বুঝছেন? বা এই যে এটাও চলে। তো আমি এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে সেভ, সেভ থেকে ডাউনলোড থেকে ডাউনলোড করে ফেললাম। ওকে, ডান। এখন আমি পাওয়ার পয়েন্টে চলে যাই, পাওয়ার পয়েন্টে গিয়ে এখানে ক্লিক করলাম, সেম ভাবে এটাকে ক্লিক দেন, শেপ ফাইল। আপনার যদি পিকচার থাকে তাহলে তো পিকচার থাকলোই, সেম ভাবে। আমি দেখেন এগুলো যেটা বুঝবেন না আমাকে প্রশ্ন করবেন, স্যার এটা বুঝিনি, এটা আরেকবার করেন। তো বেসিক এগুলো সবই জানেন আপনারা। এই যে আসার পরে যে ছবি, পিকচারে ক্লিক করে ইনসার্টে ক্লিক দিলাম, ছবিটা এখানে চলে আসছে না? এখন দেখেন ছবিটা হালকা চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে না, একটু মনে হচ্ছে? চ্যাপটা ভাবটা কিভাবে দূর করবো, ওই যে দেখাইছিলাম মনে আছে ওয়ার্ডে চ্যাপটা ভাব কিভাবে দূর করবেন? এই যে পিকচার ফরম্যাটে গেলে এখান থেকে ক্রপ থেকে ফিট, ফিট করে দেন। ফিট থেকে এই যে দেখেন এটাকে আপনি কন্ট্রোল চেপে ধরে দুই পাশ থেকে সমানভাবে বড় করে দেন, অথবা এক পাশে একটু বড়ও রাখতে পারেন, ঠিক আছে? দিয়ে ওকে, ডান। এখন দেখেন চ্যাপটা ফিলটা নাই, বুঝছেন? এখন এই যেহেতু এটা আপনার কোম্পানি, এই কোম্পানিটার একটা আমি চাচ্ছি এটা একটা ওয়াটার মার্ক থাক, এটা জলসাপ আকৃতির থাক। এটা কিভাবে করবেন? এই যে শেপ, এখান থেকে গিয়ে আবার একটা শেপ নেন, শেপ নিয়ে এই শেপটাকে আবার টান দেন, ঠিক আছে? টান দিয়ে এখান থেকে নো আউটলাইন করে দেন, এটার কালার ব্ল্যাক করে দেন। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে আপনি এই যে শেপ ফরম্যাটে এখান থেকে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে আপনি ফরম্যাট শেপে গিয়ে আপনি যে ফিলে ক্লিক করার পরে ট্রান্সপারেন্সিটা একটু বাড়ায় দেন। এখন দেখা যায়, দেখা যায় হালকা হালকা, ওই হালকাই চাচ্ছেন, হালকায় দেখা যাবে, বেশি না, হালকায় দেখা যাবে, মানে ওয়াটারমার্ক আকৃতির থাকবে, বুঝছেন? এখানে আপনি আপনার কোম্পানির লোগো একটা অ্যাড করতে পারেন, ঠিক আছে?
লোগো অ্যাড করার আগে আমি লোগোটা পরেই অ্যাড করি, এটা কোনো ফ্যাক্ট না, লোগো আমি যখন তখন অ্যাড করতে পারবো। জাস্ট আমি এখানে কিছু কাজ করব, ঠিক আছে? সে কাজটাকে এখন কিছু লিখবো। এখন আমি লেখার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে টেক্সট বক্স। আপনার পাওয়ার পয়েন্টে একটা জিনিস কি জানেন, খালি টেক্সট বক্স নিয়ে লেখা লাগে, টেক্সট বক্স বাদে লেখা যায় না। আপনি বাই ডিফল্ট লিখতে গেলেও টেক্সট বক্স লাগবে, আবার বাই ডিফল্ট টেক্সট বক্স না নিলেও দেখবেন অটোমেটিক টেক্সট বক্স হয়ে যাবে, দেখবেন। কারণ এটা আগে টেক্সট বক্স দিয়ে আগে একটা আমি টেক্সট বক্স নিলাম, এখানে আমি লিখবো ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। লেখাটা কালো হয়ে আছে, এই যে আমি লেখাটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে এখান থেকে সাদা করে দিব, ঠিক আছে? সাদা করে দেওয়ার পরে আমি এটার ফন্টটা একটু চেঞ্জ করি, অন্য একটা ফন্টস দিই, বোল্ড করে দিলাম এই ফন্টটা, বোল্ড করে দিয়ে দেখি এটাকে ধরলাম, ধরে এটার সাইজটা একটু বাড়াই দিই, ঠিক আছে? বা আপনি ওয়েলকামটা উপরে রাখতে পারেন, এটাকে মিডিলে রাখতে পারেন, নিচে রেখে আমি এটাকে এমন অ্যালাইন করে দিলাম, ওকে? এটাও করতে পারেন, আর একটু বড় করে দেন, এটাকে একটু টান দিয়ে দেখেন এটা একাই আবার সামঞ্জস্য হয়ে যাবে। তো এই যে দেখেন ওয়েলকাম টু আওয়ার কোম্পানি, ঠিক আছে? এটা ধরেন যে আমার কোম্পানির একটা ওয়েলকাম স্লাইড দিচ্ছি আমি এখানে। তারপরে এটা আমি মিডিল অ্যালাইন করে রাখি, এই যে অ্যালাইনমেন্ট থেকে, এই যে অ্যালাইনমেন্ট এখান থেকে মিডিল করে দিলাম, তাহলে মিডিলে আসছে এখন, ওকে ডান। এখন আমি চাচ্ছি নিচে আর একটা স্লাইড আসুক, আমি চাচ্ছি এই যে দেখেন এখানে নিউতে যদি আপনি স্লাইডে ক্লিক করেন তাহলে এখানে একটা সাদা কালার ব্ল্যাঙ্ক স্লাইড আসছে না, স্লাইডটাকে আবার ডিলিট করে দেবো, আমি এখান থেকে ডিলিট স্লাইড করে দিলাম। আমি চাচ্ছি এই স্লাইডটাই আমার বারবার করার দরকার নাই, আমি একটা স্লাইডের নিচে আর একটা স্লাইড করব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড দেন, তাহলে কি হয়েছে, সেমটাই ডুপ্লিকেট হয়ে গেছে না, দেখছেন? হ্যাঁ, একটাই ডুপ্লিকেট হয়ে গেছে আর কি। এইটাকে আমি এখন টেক্সট বক্স ক্রিয়েট করাই আছে, আমি অ্যাবাউট আস দিব এখান থেকে, অ্যাবাউট আস দিলাম। আপনি আমাদের সম্পর্কে আমি কিছু লিখবো আর কি, এটাকে আমি এই পাশে রাখি, ঠিক আছে? এখন নতুন আর একটা টেক্সট বক্স নিব আমি, দেখছেন আমি এখানে ক্লিক দিয়ে অটোমেটিক্যালি লিখতেছি, লেখা হয়ে যাচ্ছে আমার। আমি জাস্ট র্যান্ড দিয়ে আমি বাই ডিফল্ট লেখাগুলো আনি, দেখি ওই যে লিখানা শিখাইছিলাম না, ওইভাবে লিখা আনবো। এটাকে আমি লেফট অ্যালাইন করে দিলাম, দেন দেখি, আচ্ছা এটা দেখছেন এই লেখাটাগুলোকে ধরা যাচ্ছে না, ধরা যাচ্ছে? ধরা যাচ্ছে না কারণ ওই যে আমি টেক্সট বক্স নেই নাই, আমি পজিশন চেঞ্জ করতে পারতেছি না। এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, হ্যাঁ, কাট করার পরে আমি ইনসার্ট থেকে টেক্সট বক্সই নিলাম, নিয়ে আমি এই যে এই বরাবর একটা টেক্সট বক্স নিয়ে আসি, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, কিছু অংশকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল এতে সিলেক্ট করে আমি কালার কি করব, হোয়াইট কালার করে দিব, ঠিক আছে? এই যে দেখেন আমার কোম্পানির টেক্সও এখানে চলে আসছে, অ্যাড হয়ে গেছে, তার মানে আমি আমার কোম্পানির ডিটেলসগুলো আমি এখানে দিয়ে দিলাম। কনসেপ্ট ক্লিয়ার? মানে অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে আমি কিছু দিয়ে দিলাম। চাচ্ছেন যে অ্যাবাউট আসের নিচে একটা লাইন শ্যাডো যদি দিতে চান তাও সেটা দিতে পারেন। ধরেন যে লাইন দিবেন, এই যে একটা লাইন এখান থেকে শেপে গিয়ে, যে লাইন, লাইন থেকে এই যে এই বরাবর একটা লাইন ক্রিয়েট করতে পারেন, এই লাইনটার কালারটা দেন হোয়াইট কালার দেন, আউটলাইন থেকে হোয়াইট কালার করে দেন, একটু উপরে তুলে দিলাম, ওকে? এই যে ডান। তাহলে অ্যাবাউট আস লিখলাম। এখন আমি আর একটা স্লাইড নেব, সে স্লাইডের নাম দিব হচ্ছে মিট আওয়ার টিম। রাইট বাটন ক্লিক করে আমি যেহেতু কোম্পানির প্রেজেন্টেশন, আমাদের কোম্পানির সিও অফিসার যারা যারা আছে তাদের তো উল্লেখ করা লাগবে, তাই না? এই যে এখানে গিয়ে এখানে লিখব মিট আওয়ার টিম, এটাকে একটু বড় করে দিই, নিচে চলে গেছে যেহেতু, এই যে বড় করে দিলাম, ঠিক হয়ে গেছে এখন, ওকে? এখন এই নিচে টেক্সট বক্সের আমার দরকার নাই, এটা টেক্সট বক্সের আমার দরকার নাই, এখন শুধু মিট আওয়ার টিমে আমি এখানে সিও অফিসার, আমার সিও আছে, জিএম আছে, যারা যারা আমার পার্টনারশিপে আছে তাদের আমি ছবি অ্যাড করবো এখানে, ঠিক আছে? ধরেন এখান থেকে একটা শেপ নেন,
এই একটা নিলাম, এটার আউটলাইনটাকে আপনি বাদ দেন, আউটলাইন বাদ দিলাম। এখন এটাকে আপনি ডুপ্লিকেট করেন, ঠিক আছে, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট, এই যে কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করলাম, এটা আমি এখানে রাখলাম, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করলাম, কয়টা হয়েছে? 1 2 3 4। ধরেন আমার সিও, জিএম, এজিএম আর আমার পার্টনারশিপে যে আছে তাদের ছবি আমি এখানে বসাবো। ছবি তো বসাতে কোনো প্রবলেম নাই, আছে প্রবলেম? ধরেন আমি একটা ছবি বসাই, ধরেন এই যে এখান থেকে পিকচারে যাব, পিকচার থেকে দেখি ডাউনলোডে যাই, দেখি তো আমার কোম্পানি ম্যানেজমেন্টের কোনো ছবি টবি আছে কিনা দেখি আগে। তেমন কোনো ছবি দেখতেছি না আমি। না, আমি ছবি তেমন দেখতেছি না, এখানে তেমন ছবি নাই। দেখি, এবার ছবি খুঁজতে লাগলে আবার ওই টাইম বেশি চলে যাবে, আমি জাস্ট দেখাবো, একটু পরে ওয়েট করে দেখাচ্ছি। এখন এই যে এখানে আপনি চাইলে নাম দিয়ে দিতে পারেন, আপনার কোম্পানির যারা এজিএম জিএম ছাড়া আছে না, তাদের নাম আপনি এখানে অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন? এটাকে আবার কন্ট্রোল, আচ্ছা, ডুপ্লিকেট না করে আমি বাই ডিফল্ট দেখাই। এই যে শেপ, শেপ থেকে শেপে আসলাম, এই যে এখান থেকে এটাকে একটু বড় করে দিলাম, মানে যার যার নাম আমি এখানে অ্যাড করে দিব। আচ্ছা, আউটলাইনটাকে বাদ দিলাম, এটার কালারটা আমি হোয়াইট কালার করে দিলাম, আউটলাইনটাকে নো আউটলাইন দিলাম, ঠিক আছে, হোয়াইট কালার করে দিলাম, বেটার হবে আর কি। এখানে নাম লিখবো আমরা, ঠিক আছে, এখানে নাম লিখবো, এখানে এটাকে ধরবেন, শুধু নাম লেখার জন্য জাস্ট এটাকে ধরে আপনি এখানে লিখেন যে সিও বা সিও, মিস্টার জ্যাক, ঠিক আছে, এটাকে ধরে আপনি প্রত্যেকটা জায়গায় কপি করেন। আচ্ছা, এটার ফন্ট আমরা চেঞ্জ করি, একটু ক্লাসিক ফন্ট দেই। প্রয়োজনে ফন্টটাকে একটু ছোট করে দেখি, দাঁড়ান, ফন্টটা উপর নিচে চলে গেছে তো একটু ছোট করে দেই, 16, দাঁড়ান এটাকে এক সাইড করে দেই, তাহলে এই ঝামেলাটা হবে না। আর এক সাইজ বড় করে দিই ফন্ট, 15 করে দেই, এই যে এখন ঠিক আছে, ওকে। এখন এটাকে ধরে কন্ট্রোল ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে এই যে আমি এই পাশে আনলাম, কন্ট্রোল ডি ডি, দেখছেন সবগুলো তো হয়ে গেল না? সিও, তারপরে এখান থেকে আমি জিএম লিখবো, বা এ জি, সরি, জিএম, এজিএম, তারপরে এখানে লিখবো যে ধরেন যে এখানে আমি অ্যাসিস্ট্যান্ট বা কিছু একটা লিখে দেই, বা হচ্ছে ফাউন্ডার, ফাউন্ডার, এখানে এক একজনের নাম এক এক রকম হবে, বুঝছেন, এই হচ্ছে বিষয়। নাম লিখে এখন ছবি অ্যাড করে দিব আমরা, ছবি দেখে আমি কোম্পানির এই টাইপসের ছবি আমার কাছে আছে, থাকবে, থাকার কথা। আমি এখান থেকে চলে গেলাম কোথায়, ইনসার্ট, ইনসার্ট থেকে, ইনসার্ট থেকে কিভাবে ছবি ইনসার্ট করে, রাইট বাটন ক্লিক করেও করতে পারবেন, দেখবেন এই যে রাইট বাটন ক্লিক করে, এই যে ফিল, ঠিক আছে, ফিলে ক্লিক করে এই যে পিকচার, তারপরে পিকচারে যান, দেখি পিকচার আছে কিনা। এই যে কালেকশন ইমেজে অনেক ছবি আছে, এখানে তো ফটো, এই যেখান থেকে ধরেন আমি কোম্পানির চিফ অফিসারের গুলা ইয়েগুলা দিয়ে, ঠিক আছে, ধরেন এরে এখানে বসাইলাম, ছবিটা একটু চ্যাপ্টা হয়ে গেছে না? চ্যাপ্টা ভাবটা দূর করে, নাহলে ক্লাসিক লুক আসছে না। এই যেখান থেকে ফিট করে দেন, ফিট করে জাস্ট অল্টা চেপে এটাকে একটু টান দিয়ে দেন, একটু নিচে নামাই দেন মাথাটা, ঠিক আছে। এখন দেখেন একটা সিও সিও ভাব আছে, তাই না? আচ্ছা, এখন এটাতে আমি আর একটা বসাবো, শেপ ফরম্যাটে গিয়ে
ফিল থেকে পিকচার গ্যালারি, ধরেন ওই ছবি এরে বানাই, দাঁড়ান এর ছবি হচ্ছে এখান থেকে ফিট করে দেই, ফিট করে এটাকে একটু ঠিকঠাক করে দিই, ওয়েট, ফিট, দাঁড়ান এর নাম কি দেব, ইংলিশ নাম বলেন, কি নাম দেব? আন্দাজে একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এখানেও গিয়ে আমরা আরেকটা শেপে যাবো, হাসাহাসি করেন না কেউ, দেখেন ক্লাস দেখেন, এগুলো সব প্রেজেন্টেশন ইউনিভার্সিটিতে যারা পড়েন, যারা প্রাইভেট ভার্সিটিতে পড়েন, দেখবেন যে প্রেজেন্টেশন তৈরি করতে দেয়, ঠিক আছে। এগুলো হেলা পেলে হাসলে হবে না, ঠিক আছে। পিকচার থেকে ফিট, ফিট থেকে ফিট, এর তো ফেস ঢেকে যাচ্ছে, এতটুকু থাক। হ্যাঁ, এর নাম কি দিব? স্মিথ, স্মিথ দিলাম, এজিএম স্মিথ দিলাম। এখন আর একটার নাম দেব, এর ছবিটা দিয়ে দিলাম, ফরম্যাট থেকে ক্রপ, ক্রপ থেকে ফিট, ফিট থেকে এই যে ক্রপ ফিট করতেছি, এটা কিন্তু আপনাদের আসবে, বুঝছেন, এই জিনিসটা খুব ভালোভাবে শিখে রাখেন। ফিট করলাম, ফিট করে কি নাম দিব? নাম তো মাথায় আসে না, বলেন কি দিব? আচ্ছা এটাই থাক, না না জ্যাক তো ছেলেদের নাম। আন্দাজে একটা নাম বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমরা আগে এটাকে সেভ দিই, তারপরে না হলে আবার মিসিং হয়ে যেতে পারে, আমরা সবসময় সেভ দিয়ে দিয়ে কাজ করব, ঠিক আছে। মিট আওয়ার টিম, আমি সব নাম দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে ফাইল থেকে সেভ, সেভ থেকে ডেস্কটপে ডবল ক্লিক করলাম, সন্দীপ টিটিসি ক্লাস ফাইল না, ব্যাচ 3 প্রেজেন্টেশন, ঠিক আছে। দাঁড়ান, কোম্পানি প্রেজেন্টেশন, ফাইল নাম দেব কি? কোম্পানি প্রেজেন্টেশন, সরি ক্যাপস লক অন করা, মানে প্রেজেন্টেশন। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, পাওয়ার পয়েন্টের ফাইল এক্সটেনশন নাম কি? পিপিটিএক্স, ঠিক আছে। পাওয়ার পয়েন্টের ফাইল এক্সটেনশন কি? পিপিটিএক্স। ওয়ার্ডের ফাইল এক্সটেনশন কি? ডক্স, ডিওসি ডক্স। তারপরে এক্সেলের এক্সএলএসএস, ঠিক আছে, ওটা হচ্ছে এক্সেলের। এগুলো আপনাদের জানতে হবে। প্রেজেন্টেশনের স্লাইড কি? তো যদি দেখেন আপনারা ভুলে, আপনারা আবার প্রেজেন্টেশনের স্লাইড বের করবেন কিভাবে, দেখেন দেখাই দিচ্ছি। পিপিটিএক্স আদৌ কি পিপিটিএক্স কিনা দেখেন, এই যে পাওয়ার পয়েন্টের এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে যাই, এখানে ক্লিক করে প্রপার্টিসে যাই, এই যে দেখেন পাওয়ার পয়েন্টের ফাইল এক্সটেনশন কি? পিপিটিএক্স। খেয়াল করছেন? ওয়ার্ডেরটা দেখেন, ওয়ার্ডেরটা কি দেখেন, রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিসে যায়, ডিটেলসে যান, সরি ডিটেলসে, সরি নর্মালি জেনারেলে থাকলেও দেখতে পারবেন যে ডক্স, দেখছেন। এক্সেলে যান, এক্সেলে রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিসে যান, এই যে দেখেন এক্সেল এসএক্স, এগুলো ফাইল এক্সটেনশন নেম। ডটের পরে যেটা থাকে এটা ফাইল এক্সটেনশন নেম। এটাই তো আপনারা হাবা যাবা কে যান ভুলে যান। এআই এর ফাইল এক্সটেনশন কি? ইলাস্ট্রেটরের, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল এক্সটেনশন এআই।
ফটোশপের ফাইল এক্সটেনশন পিএসডি, ঠিক আছে? এইগুলো মাথায় রাখবেন। তাহলে এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এখন আমরা আরো কিছু লিখতে পারি এখানে। তো এই স্লাইডটাকে ডুপ্লিকেট করতে পারেন আপনি রাইট বাটন ক্লিক করে, ধরেন যে এখানে থেকে স্লাইড অনেক করা যায়, বুঝছেন, অনেক স্লাইড করা যায়। এখন অনেকগুলো করতে গেলে অনেক সময় লাগবে। আমি থ্যাংক ইউ দিয়ে দিই শুধু লাস্টে, ঠিক আছে? এগুলোকে ডিলিট মারি, দেখি থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিই। বাকিটা আপনারা করবেন। আমি এখন স্লাইড শো দেখাবো, লাস্টে ট্রানজেকশন দেখাবো। আচ্ছা, এখানে আমরা এই দাগটাকে উঠাই দেই। থ্যাংক ইউ দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, ডান। এখন একটা জিনিস খেয়াল করুন, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি যে আমি দিলাম, এইখানে এই যে এখানে প্রথম পেজে আসলাম, দ্বিতীয় পেজ, এইভাবে আপনি পেজে আসতে পারবেন। প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, এরকম আবার এইভাবেও আসতে পারেন। দেখেন এই যে আমি স্ক্রল করতেছি, ওয়েলকাম, আবার এই যে দেখেন এই যে চলে আসতেছি, দেখছেন? এই হচ্ছে বিষয়। তো এখন এখন আমরা শিখবো যে এই যে এখানে দেখেন ডিজাইন, ইনসার্ট প্যানেলে যা কাজ আছে আপনারা পারেন, সেম কাজ ওয়ার্ডের মতোই, ড্র সেম কাজ, ডিজাইনটা একটু পরে দেখাচ্ছে, এটা বাই ডিফল্ট ডিজাইন করা থাকে আর কি। নতুন একটা পেজ নামে একটু পরে দেখাবো। ট্রানজেকশনটা আর অ্যানিমেশনটা শিখি এখন। আচ্ছা, হোয়াট ইজ ট্রানজেকশন? এই যে ট্রানজেকশন আসেন প্রথম পেজে এসে, ওই যে ভিডিও, আপনারা যারা ভিডিও এডিটিং করেন তারা দেখবেন এই যে ট্রানজেকশন অ্যাড দেন, খেয়াল করেন, দেখছেন হালকা একটু গ্লোসি টাইপের একটু স্মুথলি আসতেছে, দেখছেন? এই যে একটা ট্রানজেকশন। দ্বিতীয় পেজে আমি আর একটা ট্রানজেকশন অ্যাড করি, দেখছেন এই যে এইভাবে আসছে। তারপরে যে এখানে যদি ক্লিক করেন মোর পাবেন আপনারা, দেখছেন এই যে এই যে এই যে এই যে। তারপরে দেখেন এই যে আরো এখানে আছে, অনেক আছে, দেখছেন? তারপর আবার নিচে আসেন, নিচের স্লাইডে এখান থেকে গিয়ে আপনি ধরেন কোনটা দিবেন, এই দেখছেন দারুণ ভিডিওর মতো একটা আকৃতির রূপ দিবে, দেখছেন? মিট আওয়ার টিম, থ্যাংক ইউ। এখান থেকে এই যে দেখেন এগুলো ইউজ করবেন, প্রত্যেকটা ইউজ করে করে দেখবেন যে আপনারা, ঠিক আছে? আবার এই যে পাখির মতো উড়ে যাবে, দেখবেন এই যে এই যে উড়ে গেল, দাঁড়ান, দেখছেন? পেপারের মতো একদম ভেঙে ফেলছে, তারপরে যে পর্দার মতো খুলে ফেলছে, থ্যাংক ইউ জানাচ্ছে, দেখছেন কত সুন্দর? এগুলো কি? এগুলো ট্রানজেকশন। এই ট্রানজেকশনের ডিউরেশন কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এই যে ডিউরেশন, ঠিক আছে? সাউন্ডও দিতে পারবেন, যে এখান থেকে যদি সাউন্ড দেন, সাউন্ড শোনা যাচ্ছে দেখি, দাঁড়ান, সাউন্ড এখানে শোনা যাচ্ছে না, একদমই অল্প। এখান থেকে অ্যাপ্লাই টু অল দিলে পারে এই ট্রানজেকশনটা আপনি অ্যাপ্লাই টু অল দিলে কি হবে, প্রত্যেকটা পেজেই স্লাইডেই কি হবে, অ্যাড হয়ে যাবে। আমি অ্যাপ্লাই টু অল দিলাম না, প্রত্যেকটা আলাদা আলাদা আমি ট্রানজেকশন রাখলাম। তারপর এখান থেকে এই যে ডিউরেশন কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, দেখছেন এই যে এখান থেকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে? আর ডিউরেশন বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক। আর এই অ্যানিমেশনটা কি? এই অ্যানিমেশনটা হচ্ছে, ধরেন যে বাই ডিফল্ট কোনো ছবি, ধরেন যেখানে ছবি, এই যে একটা ছবি, এই ছবিতে আপনি অ্যানিমেশন দিতে পারবেন। মিট আওয়ার টিম, ধরেন এই লেখাটা আমি এখন অ্যানিমেশন দেবো, এই যে দেখেন, দেখছেন এই লেখাটা এইভাবে আসবে, দেখছেন এইভাবে আসবে, দেখছেন এইভাবে আসতেছে। এটা হচ্ছে বাই ডিফল্ট লেখা। এই ছবিটাকে ধরেন আপনি এইভাবে দিতে পারবেন, দেখছেন এইভাবে। তারপরে এটাকে এইভাবে দিতে পারবেন, সরি, এই যে এটাকে ধরবো আমরা এখন, এই ছবিটাকে আমরা এইভাবে দিব। এই ছবিটাকে ধরি, এই ছবিটাকে আমরা, এই ছবিটা দেখা যাচ্ছে না, দাঁড়ান, এই ছবিটাতে ক্লিক করে এখানে আরো অনেক ট্রানজেকশন আছে, দেখছেন এই যে এইভাবে দিতে পারবেন। আবার দেখি আর কি কি ট্রানজেকশন আছে, দেখছেন এইভাবে দিতে পারবেন। তো এগুলো অ্যানিমেশনটা কি, বাই ডিফল্ট কোনো শেপ বা ইয়েতে হয় আর কি, ছবি বলেন, শেপ বলেন, ফন্ট বলেন, প্রত্যেকটা জায়গায় থ্যাংক ইউটা আপনি মনে করেন যে একটু সুন্দরভাবে আসবে, থ্যাংক ইউতে আপনি একটা অ্যানিমেশন অ্যাড করেন, এই যে এখান থেকে সুন্দরভাবে থ্যাংক ইউ দিয়ে দিলাম, দেখছেন? বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার? এখন এই যে অ্যানিমেশনগুলো করলাম, এটাকে আপনি সেভ দিয়ে স্লাইড আকারে দেখাইতে পারবেন। এখন আপনি চাচ্ছেন এটাকে কি করতে আপনি একটা একটা করে যদি দেখতে চান, এখান থেকে আপনি F5 অনলি, কিবোর্ড থেকে F5 দিলাম, দিয়ে যে একটা একটা করে দেখবো আমরা এখন। কারণ কিবোর্ড চাপবো একটা একটা করে, কিবোর্ডের অ্যারো কি চাপবো একটা একটা করে দেখতে পারবেন। এই যে F5, ফাংশনের F5, দেখছেন?
দেখছেন এই যে একটা একটা করে ক্লিক দিচ্ছি, দেখতে পাচ্ছি আমি, দেখছেন? এই হচ্ছে বিষয়। দেখছেন শব্দ হচ্ছে হালকা হালকা, খেয়াল করছেন? ওই যে শব্দ অন করে দিয়েছে এই জন্য একটু হালকা হালকা শব্দ হচ্ছে, শব্দ এতক্ষণ শোনা যাইতেছিল না আর কি। আবার F5 চাপেন আপনি, বা এখান থেকে আপনি বাই ডিফল্ট এই যে এখানে ইন স্লাইড এখানে ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে আবার, ঠিক আছে? আবার যদি ফাংশনের F5 বা এখান থেকে নরমালি আপনি ফ্রম কারেন্ট স্লাইড বা হাইড স্লাইড দিলে পারে স্লাইড হাইড হয়ে যাবে, দেখছেন এই যে হাইড হয়ে যাবে, এই যে ওগুলো হাইড দেখাচ্ছে, আপনি আবার অন করে দেন, ঠিক আছে? এখান থেকে বাই ডিফল্ট রেকর্ড করতে পারবেন, আপনি ভিডিও আনতে পারবেন, ভিডিও আনবো দেখবেন আপনি। আচ্ছা ভিডিও তো আমার ফোনে আমার ল্যাপটপে ডাউনলোড করা নাই, এই যে দেখাচ্ছি, এই যে ভিডিও আছে না, এই ভিডিওতে ক্লিক করলে দিস ডিভাইসে গেলে ওই যে সেম ভাবে ছবি যেভাবে ইনসার্ট করেন না, এবার ভিডিও ইনসার্ট করে এখানে রাখতে পারবেন। জাস্ট আমি বলে দিলাম আর কি, সিস্টেম দেখাই দিলাম। তারপরে এই যে অডিও আছে না, অডিও ইয়ে করতে পারবেন, স্ক্রিন রেকর্ড আছে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এই যে দেখেন আমি ধরেন যে স্ক্রিন রেকর্ড করবো, স্ক্রিন রেকর্ড করেই দেখাই আপনাদের। ধরেন যে আমি পুরোটাকে স্ক্রিন রেকর্ড করব, এই যে রেকর্ড, এখন রেকর্ড চালু করে দিব, এই যে দেখেন রেকর্ড হচ্ছে, একটু পরে রেকর্ড হবে, এই যে রেকর্ড শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আমি এখানে যাব, এখানে যাব, এখানে যাব, ঠিক আছে, এখানে যাব, এখানে যাব, ওকে ডান। এখন আমি আবার এটাকে অফ করি, শিফট কিউ, দাঁড়ান, এখানে উপরে গেলে এই যে স্ক্রিন রেকর্ড অফ করতে পারবেন, এই যে উপরে গেলেই, ঠিক আছে? তারপর এখান থেকে সেভ দিয়ে দেন, সেভ দিলে এটা কি হবে, ভিডিও স্ক্রিন রেকর্ড হয়ে গেছে। এখন আপনি এই যে এটা এখানে আসেন, এই যে দেখছেন এই যে এটা ভিডিও আকারে চলে আসছে, দেখছেন? অটোমেটিক চলে আসবে এটা। ধরেন এটা আমি যদি এখন প্লে করি এখান থেকে দেখবেন হবে, এই যে দেখেন এই যে রেকর্ড শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আমি এখানে যাব, এখানে যাব, এখানে যাব, ভয়েস সহ চলে আসছে এখানে, খেয়াল করছেন? অবশ্যই এই যে রেকর্ড শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আমি এখানে যাব, এখানে যাব, এখানে যাব, দেখছেন? ঠিক আছে, এখানে যাব, এখানে যাব, এই হচ্ছে সিস্টেম। ওকে আবার এখানে দেখেন এই ভিডিওতে আপনি আবার ইও করতে পারবেন, এই ভিডিওটাই আপনি এই যে বর্ডার দিতে পারবেন, তারপর এখান থেকে সুন্দর করে শেপ দিতে পারবেন সাইড সুইডে, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও আমি কি করলাম, এই যে একটা বাই ডিফল্টের শেপ দিয়ে দিলাম। তো এটা আপনার ইচ্ছা, বুঝছেন? ভিডিও ফরম্যাটে অনেক কিছুই করা যায়, এগুলো আপনাকে একটু একটু করে দেখতে হবে, রিসার্চ করতে হবে, তাহলেই পারবেন আপনি, একবারে সম্ভব না আর কি। আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের। আর ওয়ার্ডে যেভাবে কাজ করছেন না, সেম কাজই, শুধু এরকম স্লাইড শো আকারে এটা প্রেজেন্টেশন করার জন্য আর কি। তো প্রেজেন্টেশন আপনাদের দেখবেন জবে বিভিন্ন সময় সাইজ ক্রিয়েট করতে বলে, তখন বলবে যে আপনার এই ইয়েটা, আপনার যেই ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা বাই ডিফল্ট হচ্ছে ইয়ে থাকে আর কি। এই ইন্টারফেসটা বলবে যে 6:16 পিপিটিএক্স করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে করবেন দেখাই দিচ্ছি। ইনসার্ট প্যানেলে যান, এখান থেকে অডিও, সরি এখানে না, ডিজাইন, এই যে ডিজাইনে আসবেন, ডিজাইনে আসলে আর্টবোর্ড সাইজটা আপনার রাখতে বলবে, স্লাইড সাইজটা হচ্ছে কি, এই যে 69, একটু আগে জবে দেখলেন না, এই যে এটা করে দিবেন, এটা আমাদের বাই ডিফল্টই থাকে। এই যে দেখেন এখানে বলবে 69 করতে, দেখেন এই জবটা দেখেন, খেয়াল করেন, এই যে দেখছেন, সেট স্লাইড সাইজ টু ওয়াইড এত স্ক্রিন। এখন যদি বাই ডিফল্ট আপনাকে বলা হয় যে একটু অন্য, মানে অন্যভাবে দিতে, মানে অন্য সাইজ দিতে, সেক্ষেত্রে আপনাকে অন্য সাইজে দেওয়া লাগবে। যেখান থেকে গিয়ে কাস্টম স্লাইড সাইজেও দিতে পারবেন আপনি। বাই ডিফল্ট আপনি যে 13 ইঞ্চি বাই 7 ইঞ্চি দেওয়া আছে না, আপনি আপনার মতো একটা সাইজ দিতে পারবেন। তো আমি এগুলো সাইজ এখান থেকে দেখেন A4 পেপার সাইজ দিতে পারবেন, লেটার সাইজ, লিগেল সাইজ, ইয়ান সাইজ, এখান থেকে আপনি সাইজ দিতে পারবেন। তো আমি এগুলো দিলাম না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, কনসেপ্ট ক্লিয়ার? তাও দিয়ে দেখাই একবার। এই যে দেখেন আমি এখান থেকে ধরেন A4 পেপার দিয়ে ওকে দিলাম, দিয়ে ইনশিওর ফিট করে দিলাম, এই যে হয়ে গেছে, খেয়াল করছেন চেঞ্জ হয়েছে সাইজ। তো এইভাবে আর কি আপনি কাস্টম স্লাইড চেঞ্জ করতে পারবেন, যেই সাইজ দিতে বলবে আর কি আপনার স্লাইডের। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কালারটাই যে এখান থেকেও দিতে পারবেন আপনি, যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে এসে সলিড কালারের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এখান থেকে দেখেন, এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এমন একটা প্যানেল ওপেন হয়েছে, জাস্ট কালার এখান থেকে এসে আপনি রেড কালার দেন বা ইয়ে কালার দেন, যেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে যে বাই ডিফল্ট ডিজাইনের কথা বললাম না, এই যে ডিজাইন দেখেন, এখানে একটা ক্লিক করেন, এই যে দেখেন এই ডিজাইন চলে আসছে, দেখছেন? কালারটা আমি হোয়াইট করে দিই, এখান থেকে ভালো লাগছে না, হোয়াইট করে দিলাম, দেখছেন? এখন আপনি যতগুলো স্লাইড নেন ততগুলো স্লাইডে দেখবেন যে এটা চলে আসবে। এই যে দেখেন রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড দেন বা এখান থেকে নিউ স্লাইড দেন, দেখছেন সেম সেম আসছে না? এই হচ্ছে বিষয় প্রত্যেকটা। আবার এখানে যে
যেই চার্টের কাজগুলো আছে, চার্টের কাজ সেম, ওয়ার্ডে যেভাবে করছেন না সেম ভাবে এই যে এক্সেলেও একই কাজ করতে পারবেন আপনি চার্টের কাজ। ওই চার্টের কাজ আমি এখন আর এভরিথিং দেখাইলাম না, ঠিক আছে? একটাতে পারলে আপনি সবটাতেই পারবেন, সব একই সিস্টেম, সিমিলার, একটু ঘাটাঘাটি করলেই পারবেন আর কি। ক্লিয়ার? আচ্ছা, তারপর ধরেন যে আমি একটা শেপ নিব, একটা ছবি নিব। ধরেন যে আমি এখান থেকে একটা ছবি নেই, এই একটা ছবি নিলাম, এই ছবিটাকে, হ্যাঁ ওকে ঠিক আছে, সমস্যা না, আসতেছি, ইয়ে করে বুঝছি বুঝছি, ওকে 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 ঠিক আছে। এই যে দেখেন এই ছবিটা, এখন বলবে যে এই ছবিটাকে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজ দিতে, তো এটা কিভাবে দিবেন? এই যে দেখেন এই ছবিতে আসার পরে পিকচার ফরম্যাটে আসবেন, আইসা এই যে এখান থেকে দেখেন সাইজ 7 ইঞ্চি বাই 6 ইঞ্চি আছে, তাই না? তো আমি 3 ইঞ্চি দিব, 3.5 দিলাম বাই 2.5 দিব, ইন্টার দিব। সাইজ কি হয়েছে ঠিকঠাক মতো? হয়েছে? কই হয়েছে? এই যে দেখেন এখানে 3.5 দিলাম, হয়ে গেল 13, তাহলে হইলো সাইজ। এটা কেন হয়নি জানেন? ওই যে ওয়ার্ডের মতো আমি একটা বলছিলাম যে অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিতে হবে। এই যে এখান থেকে ও সাইজে যান, সাইজে যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে লগ অ্যাসপেক্ট রেশিও এটা উঠাই দেন। এখন আপনি এখান থেকে 3.5 দেন, এখান থেকে 5 দেন, শুধু 2 পয়েন্ট দেন, 2 পয়েন্ট দেন, ঠিক আছে? সরি, এখন দেখেন 3.5 বাই 2 পয়েন্ট আছে, দেখছেন এখন পারফেক্ট আছে। কিন্তু চ্যাপ্টার গেছে, আমি এটা বোঝানোর জন্য আমি এটা দেখাইলাম, আবার দেখাই। এই যে আপনারা যদি এই যে এখান থেকে লগ এসপেক্ট রেশিওটা যদি উঠা রাখেন, যদি অন করে রাখেন, তাহলে কি হবে জানেন? দেখাচ্ছি আমি কি হবে। ধরেন যে ছবিটা রাখলাম এখানে, এখানে এসে এখন এখান থেকে 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা ছবি নিব। এই যে 2 ইঞ্চি, 4 বাই 2 দিলাম, ইন্টার দিলাম, দেখেন হয়েছে? হয় নাই। তো এখান থেকে আপনি এটা উঠাই দেন, উঠাই দিয়ে ক্লোজ করে দেন। এখন আপনি এখান থেকে 4.2 দেন বা 4.3 দেন, দিয়ে ওকে দেন। এই যে দেখেন এখন কিন্তু আপনি এক্স্যাক্টলি যে সাইজ দিবেন ওই সাইজই হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর জব, অল জব, আপনাদের জবের জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এটা আপনারা মাথায় রাখবেন, এটা আমি দেখাই দিলাম এই জন্য প্রত্যেকটা জবে এই সাইজটা দেখবে দেখবে আর কি, ছবির সাইজ দেখবে, শেপের সাইজ দেখবে, এটা দেখবে। এই জন্য আমি পারফেক্ট সাইজ কিভাবে করবেন এটা দেখাই দিলাম। এটা ওয়ার্ডের ক্ষেত্রেও, এক্সেলের ক্ষেত্রেও, সব জায়গার ক্ষেত্রেও সেম সিস্টেম। ওকে, তো ঠিক আছে। আপনারা এখন আরেকটা বিষয় সেভ দিয়ে দেখার, আমি তো প্রেজেন্টেশন স্লাইড শো সেভ দিয়ে দেখালাম, তাই না? পিডিএফ সেভ দিয়ে তো দেখাইছি না? পিডিএফ, এই যে এক্সপোর্টে ক্লিক দিলে সেভ দিলে পিডিএফ হবে। আর এটাই যদি আপনি ভিডিও আকৃতিতে সেভ দিতে চান, এই যে দেখেন এটা কিন্তু ভিডিও আকৃতিতে সেভ হবে। সরি, আমাদের ওই স্লাইডটা কই? এই যে এটা ভিডিও আকৃতিতে সেভ হবে। এই যে ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে ক্রিয়েট এ ভিডিও। এই যে দেখেন ভিডিওর সাইজ কত রাখতে চাচ্ছেন, 4K নাকি 1080 নাকি এইচডি নাকি স্ট্যান্ডার্ড? আমি ফুল এইচডি থাক, এটাই থাক। এখানে দিয়ে আমি কত সেকেন্ডে দিতে যাচ্ছেন, সেকেন্ড স্পেন্ড অন ইচ স্লাইড, প্রত্যেকটা স্লাইডের কত সেকেন্ড হবে, 5 সেকেন্ড করে। তো এখানে দেখেন ক্রিয়েট এ ভিডিও, এখানে ক্লিক করার পরে আপনি ধরেন যে ডাউনলোডে আমি সেভ দিই, এটাকে ডাউনলোডে সেভ দিলাম, দিয়ে যে এমপি4 না এমপি4 ভার্সন থাকবে, এই যে ওকে ক্লিক দিব, সেভ হয়ে গেছে। দেখি তো ভিডিও আকৃতিতে সেভ হয়েছে কিনা। এই যে দেখেন ভিডিও পাইছেন, দেখে ভিডিও প্লে করি এখন। আচ্ছা, ভিডিও এটা দেখাচ্ছেন, আমার ওই যে ইয়েটা ডাউনলোড করা লাগবে আর কি, ঠিক আছে? ওই আপনার মিডিয়া প্লেয়ার এটা ডাউনলোড থাকতে হবে। দেখি অন্য একটা ওপেন, অন্য কোনো মিডিয়া প্লেয়ার আছে কিনা। এই যে এটা দেই, এটা আবার সেটিং করতে বলতেছে, ঠিক আছে? এই যে এবার হয়েছে, দেখছেন? পাইছেন? প্রত্যেকটা স্লাইড কত কত করে, 5 সেকেন্ড। এই যে এটা একটা মিউজিকও অ্যাড করে দিতে, অডিও মিউজিক একটা অ্যাড করে দিতে পারেন চাইলে আপনি। অডিও মিউজিক আমি অ্যাড করি নাই, ওই যে অডিওর প্যানেল থেকে অ্যাড করা যায়। যে ভিডিও আকৃতিতে দেখাচ্ছে, হচ্ছে সিস্টেম, ঠিক আছে? আপনারা এখন প্র্যাকটিস করেন। ও সরি, এটা দেখেন লাস্টের ওই যে এতটুকু দেখেন, যে ভালো লাগবে। হয়ে গেল। এই যে এই যে এগুলো কিভাবে আসে দেখেন, অ্যানিমেশন যে অ্যাড করছি আমি, দেখছেন? এই যে মিট আওয়ার টিম, এই যে একটা একটা করে আসতেছে, খেয়াল করছেন? তাহলে সেম সিস্টেম বলছেন, থ্যাংক ইউ। এগুলো এই স্লাইড শো গুলো আসে কোথায়? কলেজে, ইউনিভার্সিটিতে বিশেষ করে আসে। যারা নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, স্টাডি করেন যারা, তাদের দেখবেন যে স্লাইড শো প্রোগ্রামগুলো আসে। প্রাইভেট ইউনিভার্সিটিতে গুলোতে, যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, তাদেরকে
টিচার্সরা ভার্সিটি টিচাররা কি করে স্লাইড শো এগুলো দেয়। তো এই জন্য আপনাদের শেখায় রাখলাম, এই জন্য ইন ফিউচারে যেন আপনাদের কাজে লাগে এগুলো। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন।